ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বান্দার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা উপস্থিত হয়। মাহুমুল মাসুদ, তাদের সাথে সালার একটা বস্তা থাকে, সালার চট। পাপাচার বান্দার নজর যে পরিমাণ যায় ওই পরিমাণ পর্যন্ত বসে যায়। এক বর্ণনায় আসছে তার পা থেকে তারা বিভিন্ন জিনিস দিয়া প্রহার করা শুরু করে, মারা আরম্ভ করে, ভয়ঙ্কর ভাবে কষ্ট দিতে দিতে তার কোমর পর্যন্ত, এক পর্যায়ে বুক পর্যন্ত কষ্ট দেওয়া হয়। এইভাবে বসে থাকে সবাই। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর কয়, আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খারাপ আত্মা তুই বের হ। আমারে আপনারে যেন এই কথা বইলা ফেরেশতা ডাক না দেয়। আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা বের হ। উখরুজি, তুই বের হ। রব্বির, এমন রবের দিকে ফেরেশতা বলবে তোর রব তোর প্রতি অসন্তুষ্ট। এই কথা বইলা যখন তার আত্মা বের করা হবে, হাদিসের মধ্যে আসছে একটা লোহা আপনি রুইয়ের মধ্যে ঢুকানোর পর ওই পশম গুলা, রুইগুলা খোলা যতটা কষ্টকর, লোহাটা বের করে আনা যেইভাবে কষ্টকর। আরেক বর্ণনায় প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি কাঁটা দিয়ে আঘাত করা হয়, এটা যেমন কষ্টকর, পাপাচারের আত্মাটা বের করার সময় তাকে এইভাবে কষ্ট দেওয়া হবে। আত্মা বের করার পর সামনের ফেরেশতারা বলবে, তাড়াতাড়ি সালার বস্তায় দিয়ে দাও। সবাই নাকটা অন্যদিকে রাখবে, সালার বস্তায় আত্মাটা নেয়। নেওয়ার পরে আত্মা নিয়ে যখন রওনা হয়, রওনা করার সময় অন্য ফেরেশতারা বলবে, কার আত্মা কোথায় নিয়ে যাও? তাড়াতাড়ি আমাদের সামনে থেকে সরাও। কেন, তোমরা কিভাবে বুঝতে পারলা? এটার মতো দুর্গন্ধ আমরা আমাদের জীবনে কখনো এমন দুর্গন্ধ পাই নাই। আরে কার জানি এমন হয়ে যায়। এই আত্মা ফেরেশতারা বলবে, না এই দুর্গন্ধ সইতে পারি না, সরাও। আত্মা নিয়ে যখন প্রথম আসমানে যায়, যাওয়ার পর ফেরেশতারা যখন প্রথম আসমানের দরজা খুলবে, ওই মুহূর্তে আল্লাহ বলবে, ফেরেশতাদের দল, এই বান্দার আত্মা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই। উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিন নামক ভয়ঙ্কর জেলখানার মধ্যে লেখা দাও। আমরা তার দেহটাকে কবরের মধ্যে দাফন করলাম। কবরে দাফন করার পর তার আত্মা যখন তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, ফায়াতিয়ানিহি মালাকাত, দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, তাকায় দেখবে তাদের মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়ছে, চোখগুলা বিশাল বড় বড় ভয়ঙ্কর, দুইটা চোখ দেখতে মনে হবে অনেকগুলা চোখের মতো। সামনে আসার পর ফায়াতিয়ানিহি, তাকে বসাবে। বসানোর পর ওই ব্যক্তি দেখাই অবস্থা খারাপ। ফেরেশতারা তার দিকে তাকায় বলবে, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। পাপাচার বান্দা বলবে, হা হা লা আদরি, আমার জানা নাই। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। বলবে, হা হা লা আদরি, আমার জানা নাই। ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো? জবাব দিবে, আমার জানা নাই। এবার ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাকে কি কেউ ভয় দেখায় নাই? তোমার যে মরণ হবে এই কথা কি তোমাকে কেউ বলে নাই? ওই ব্যক্তি বলবে, বলছে, তবে আমি কারো কথা শুনি নাই। এই ভয়ঙ্কর অবস্থা চলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আনকাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলছে। আর বান্দাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। মিরপুরের মানুষ, আপনাদের পায়ে ধরে বলি, আমি নিজেই টেনশন, আল্লাহ যেন আমার আপনার ব্যাপারে এটা না বলে, আমার বান্দা মিথ্যুক, এই কথা যেন আমাকে আপনাকে আল্লাহ না বলে, আমার বান্দা মিথ্যা কথা কয়। ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও।
কোরআনে আল্লাহ কয় লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। নিচে তাকায়া দেখবে আগুন আর আগুন, উপরে তাকায়া দেখবে কবরের ছাদটাও আগুন আর আগুন। বেনামাজি যদি হয়, হাদিসের মধ্যে আসছে কবরে রাখার পর দুই পাশ থেকে কবর এমন ভাবে চাপ দিবে হাত্তা তাখতালিফা আযলাউহু, তার দুই পাশের হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। কটমর করে আওয়াজ হবে যারা নামাজ ছেড়ে দেয়। কত মাহফিল জীবনে শুনলেন, 500-1000 মাহফিলে গেছে এমন মানুষ পাওয়া যাবে, 200-300 মাহফিলে যায় মানুষ পাওয়া যাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ওই মানুষটাও এখনো ধরে নাই। আল্লাহর নবী বলেন বেনামাজি যদি হয় ওই ব্যক্তিটা, তার কবরের মধ্যে ইউকাদু আলাইহি নার, ভয়ঙ্কর আগুন জ্বালায়া দেওয়া হবে। ওয়া ইউসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ দেওয়া হবে। সাপটা কেমন? আইনাহু মিনান নার, নবী বলেন সাপের চোখ হবে আগুনের চোখ। ওয়া আসফারুহু মিন হাদিদ, সাপের নখ হবে লোহার। কত বড় সাপটা! নখের এক পাশ থেকে আরেক পাশে হাইটা যাবেন, একদিন সময় লাগবে। কামড় দিবে আপনাকে, কামড় দেওয়ার পর ইয়াগুসু সাবঈনা খরিফা, নিচেই যাবেন, খালি আবার উঠবেন, আবার কামড় দিবে। সাপ আপনার সাথে কথা বলবে আর বলবে আমারনি রব্বি, আল্লাহ আমাকে আদেশ করেছেন কি তোমাকে দংশন করার জন্য। ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত যেন তোমারে কামড়ায়, জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত যেন তোমাকে কামড়ায়, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত যেন তোমাকে কামড়ায়, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত যেন তোমাকে কামড়ায়। নবী বলেন মুআদ্দাবান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার এই অবস্থা চলতে থাকবে। অবস্থা ভয়ঙ্কর। হুশ তো এই ব্যক্তিকে কবরে রাইখা ফেরেশতা তো চলে যাবে, যাওয়ার পর ওই ব্যক্তির আরেকটা অবস্থা শুনেন, হঠাৎ তাকায় দেখবে পাশে একজন লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় গেছে। লোহার ডান্ডা, লোহা। হাদিসে আসছে ওই ব্যক্তির আঘাত করবে, ইয়াসিহু সাইহাতান, এমন জোরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পায়। গরু, ছাগল, হাঁস, মোরগ সবাই তারা চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এমন জোরে আঘাত করবে, তার আঘাতের কারণে গরু, ছাগল সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে, মানুষ এবং জিন ছাড়া। ভাই, ভাবনার সময় এখনই। আপনি চিন্তা করেন আপনি কি করবেন, আপনি কোথায় যাবেন, আপনার কবর থেকে কি শুরু হবে। হযরত উসমান গনি কবর দেখে এত কাঁদতেন, এত কাঁদতেন। ঘটনা কি? এত কাঁদতেন কেন? উসমান গনি বলতেন ফাইন নাজা মিনহু, আরে কবর থেকে যদি কেউ রেহাই পেয়ে যায়, ফামা বাদাহু আইসার, পরের ঘাটিগুলো তার জন্য সহজ। ওয়া ইদলাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশার, কবর থেকে যদি কেউ রেহাই না পায়, পরের ঘাটিগুলো তার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমি কাঁদি।